যার আমার সাথে যে চলে সে রাজাকার বিএনপি জামাত শিবির, আমনুল সরকারের সাথে যে চলে সে বিএনপি রাজাকার জামাত শিবির, আর সেই চেয়ারম্যান সাহেবের সাথে যে চলে সে মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা, আমাদের আলহাজ আলমগীর মিয়ার সাথে যে চলে সে বীর মুক্তিযোদ্ধা। আমার ভাই ছোট ভাই তার নাম এই চেয়ারম্যান সাহেব এই বিএনপির তালিকা দিয়েছে। বর্তমানে সে আমার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আমার চাচাতো ভাই সেলিম মির সে আমার ওয়ার্ড কমিটির সহসভাপতি। চাচাতো ভাই রকিবুল হাসান বাবলু সে আমার ওয়ার্ড কমিটির স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড কমিটির আপনার সাংগঠনিক সম্পাদক। তাদের নাম সে এই বিএনপির তালিকায় দিয়েছে। যদি সুযোগ পাইতো আল্লাহ বাঁচাইতো আমার বাবারে, তারা আমার বাবার নামও দিয়ে দিত। যদি সুযোগ পাইতো আমি যদি পোস্টে না থাকতাম তারা আমার নামও দিয়ে দিত। কোটা আন্দোলন নিয়ে যে একটা দরভাগ হচ্ছে, বিএনপিদেরকে ধরছে, যারা আপনার আন্দোলন করছে, আপনার ওই যে বিভিন্ন রাষ্ট্রীয় মাল ক্ষয়ক্ষতি করছে, যাক সেদিকে আমি যাচ্ছি না। আপনার বিএনপির তালিকায় চেয়ারম্যান সাহেব কিছু নাম দিছে পুলিশকে, পুলিশ তাদেরকে ধরিতেছে। তারা হলো কারা? যার আমার সাথে যে চলে সে রাজাকার বিএনপি জামাত শিবির, হারুন ভাইয়ের সাথে যে চলে সে রাজাকার জামাত শিবির, কামরুল সরকারের সাথে যে চলে সে বিএনপি রাজাকার জামাত শিবির, আর সেই চেয়ারম্যান সাহেবের সাথে যে চলে সে মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা, আমাদের আলহাজ আলমগীর মিয়ার সাথে যে চলে সে বীর মুক্তিযোদ্ধা। সাধারণ আত্মীয় স্বজন যা আছে সবই মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের পরিবার। আমি দেখেন, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি, আওয়ামী লীগ করে আসছি, ছাত্রলীগ, যুবলীগ, এখন বর্তমানে স্বেচ্ছাসেবক লীগ। আমার আম্মা আওয়ামী লীগের পোস্টে ছিল, মহিলা আওয়ামী লীগের। আমার বাবা সাবেক এই ওয়ার্ডের দায়িত্বে ছিল। আমার আপনার ওই যে সদর থানা এই কৃষক লীগেরও দায়িত্ব ছিল। আমার মা দুইবারের মেম্বার ছিল। আমার ভাই ছোট ভাই তার নাম এই চেয়ারম্যান সাহেব এই বিএনপির তালিকা দিয়েছে। বর্তমানে সে আমার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আমার চাচাতো ভাই সেলিম মির সে আমার ওয়ার্ড কমিটির সহসভাপতি। চাচাতো ভাই রকিবুল হাসান বাবলু সে আমার ওয়ার্ড কমিটির স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড কমিটির আপনার সাংগঠনিক সম্পাদক। তাদের নাম সে এই বিএনপির তালিকায় দিয়েছে। যদি সুযোগ পাইতো আল্লাহ বাঁচাইতো আমার বাবারে, তারা আমার বাবার নামও দিয়ে দিত। যদি সুযোগ পাইতো আমি যদি পোস্টে না থাকতাম তারা আমার নামও দিয়ে দিত। আজকে এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী আমি এক নম্বরভাবে আমি দায়ী করি আমাদের চেয়ারম্যান সাহেবকে। এখন চেয়ারম্যান সাহেবের আপন ভাতিজা বিএনপি বর্তমান পোস্টে আছে, তার নাম দেয় নাই। চেয়ারম্যান সাহেবের আপন ভাতিজা বর্তমানে যুবদলের পোস্ট আছে, তার নাম দেয় নাই। চেয়ারম্যান সাহেবের ভাগ্নি জামাই 3 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি, তার নাম দেয় নাই। 4 নম্বর ওয়ার্ডের আপন ভাগিনা 2 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি, তার নাম দেয় নাই। 4 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানের আত্মীয় খালতো ভাই হামিদা খান, তার নাম দেয় নাই। যারা বিএনপির পোস্টে আছে, চেয়ারম্যানের আরেক আত্মীয় আছে বাদশাহ, তার নামও সে এই তালিকায় আনে নাই। এখন আমরা কি করছি, যখন এই লোকজনকে আমাদের আত্মীয় স্বজনকে ধরাইতেছে, আমাদের যারা পোস্টে আছে বর্তমান তাদেরকেও ধরাইতেছে, আমরা একবারে সচেতনভাবে চিন্তা করিয়া আমরা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ একতাবদ্ধ হইয়া প্রত্যেকটা ইউনিয়ন থেকে যতজন বিএনপির পোস্টে আছে আমরা প্রত্যেকের নাম দিয়ে দিছি পুলিশের কাছে তালিকা।